একজন সাধারণ পরিবারের ছেলে যে ডেলিভারির কাজ করে নিজের জীবনটা কোনো রকমে চালিয়ে নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার সামনে এমন কিছু সুযোগ আসে যেই সুযোগটা কাজে লাগিয়ে সে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক লেভেলে গিয়ে দুর্দান্ত কিছু জালিয়াতি করে রাতারাতি কোটিপতি হয়ে যায়। এখন কি এমন সুযোগ তার সামনে আসলো এবং কিভাবে আন্তর্জাতিক লেভেলে গিয়ে জালিয়াতি করে সে রাতারাতি কোটিপতি হলো এবং সবশেষে তার সাথে কি ঘটেছিল সেটি আজকে আমরা জানব 2024 সালে রিলিজ হওয়া দ্য কুরিয়ার নামে এই মুভিটি থেকে। মুভির শুরুতে আমরা হংকংয়ের ব্যস্ততম একটা শিপিং পোর্ট দেখতে পাই। সেখানে একটা ট্রাকে একটি বিশাল বড় কন্টেইনার তোলা হচ্ছে। কন্টেইনারগুলো অনেক হার্ড সিকিউরিটির সাথে দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে। এমনই একটি কন্টেইনারের ভিতরে অসংখ্য ডলার ছিল, আর সেই কন্টেইনারের ভিতরে আমরা ইভান নামের একজন লোককে দেখতে পাই। আর ইভান হলো এই মুভির মূল চরিত্র। কন্টেইনার খুলে ইভানকে কড়া সিকিউরিটির সাথে চেক করে বাইরে আসতে দেওয়া হয়। এই ডলারগুলো সব স্পেন থেকে হংকংয়ে এসেছে, যার পরিমাণ 1.5 বিলিয়ন ডলার। ডেলিভারি কমপ্লিট হলে ডলার গোনার পরে ইভানকে 3% বা প্রায় 380 কোটি ডলার কমিশন দেওয়া হবে, কারণ এই ডলারগুলো হংকং পৌঁছানোর বিনিময়ে ইভানের সাথে এমনটাই চুক্তি হয়েছিল। এরপরে ঘটনা চলে যায় কয়েক বছর পেছনে, যেখানে আমরা ইভানের অতীত জীবন সম্পর্কে জানতে পারব। এছাড়াও ইভানের আজকের পরিস্থিতির কারণও জানতে পারব। ইভানকে একটি ফেরারি গাড়িতে চড়ে বড় একটি হোটেলের সামনে এসে দাঁড়াতে দেখা যায়। সে এই হোটেলে আসা গাড়িগুলো পার্কিং করার কাজ করে নিজের খরচ বহন করত। রাতের বেলায় কাজ শেষ করে বৃষ্টিতে ভিজে ইভান তার বাড়িতে আসে। ইভানের পরিবারে তার বাবা মা আছে। ইভান ঘরে ঢুকেই তার আজকের দিনের করা উপার্জন মাকে দেখালে সে অনেক খুশি হয়। তার মা বলে ইভান যেন কাজের পর কিছুটা সময় তার বাবাকে দেয়, কারণ তার বাবা তাকে অসম্ভব ভালোবাসে এবং চায় যে কিছুটা সময় ইভান তার সাথে কাটাক। বর্তমানে ইভানের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হলেও একসময় তাদের অবস্থা অনেক ভালো ছিল। ইভানের বাবা একসময় ব্যাংক থেকে লোন নিয়ে একটা বড়সড় ক্যাটারিং সার্ভিসের বিজনেস শুরু করেছিল। প্রথম দিকে বিজনেস খুব ভালো চললেও দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে ইভানের বাবার বিজনেসেও ধস নামে। বাবার এমন পরিস্থিতি দেখে ইভান ছোটবেলাতেই সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো উপায়ে হোক সে জীবনে অনেক টাকার মালিক হবে। বিজনেস নষ্ট হয়ে যাওয়ার পর ইভান দেখত তার বাবা শুধু টেলিভিশনে খবর দেখে সরকারকে গালিগালাজ করতে থাকে, এছাড়া আর কোনোই কাজ নেই তার। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়, আর সে একটি বড় হোটেলে গাড়ি পার্কিংয়ের চাকরি নিয়ে পরিবারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। যেহেতু হোটেলে বড় বড় লোকদের আনাগোনা, তাই ইভান সবসময় তাদের সাথে সুসম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে ভাবত। ইভান সবসময় বড় বড় লোকদের সাহায্য নিয়ে বিজনেস করে খুব দ্রুত সময়ে বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখত। সে সবসময় নতুন নতুন বিজনেস আইডিয়া খুঁজত। একদিন চমৎকার একটি বিজনেস আইডিয়া সে বন্ধুদের সাথে শেয়ার করে, যেন সবাই মিলে পার্টনারশিপে বিজনেসটা শুরু করতে পারে। ইভানের প্ল্যান ছিল কম দামে ফ্ল্যাট কিনে সেগুলো কাস্টমাইজ করে বেশি দামে বিক্রি করবে। যেহেতু এখানে প্রচুর ইনভেস্ট দরকার, তাই বন্ধুরা মানা করে দেয়। একই সাথে ইভানের আর্থিক অবস্থা নিয়ে তারা মজা নিতে শুরু করে। পরের সিনে হোটেলে কাজ করার সময় ইভান ল্যারিস নামের একজন লোককে দেখতে পায়। আর ল্যারিস হলো বর্তমান সরকারের রানিং মন্ত্রী। ল্যারিস এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে ঠিকমতো হাঁটতেই পারছিল না। নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই সে মাটিতে পড়ে যায়। ইভান দ্রুত ল্যারিসকে টেনে তুলে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার অফার দিলে ল্যারিসও রাজি হয়ে যায়। ইভানের মূলত ল্যারিসের ব্রিফকেসের উপর নজর ছিল। সে দেখতে চাইছিল যে সেটার ভিতরে আসলে কি আছে। ল্যারিসকে নিয়ে পুরো রাত ড্রাইভ করেছে ইভান, ফলে ব্রিফকেসটা চেক করার জন্য সে যথেষ্ট সময়ও পেয়েছে। ব্রিফকেস খুলে ইভান অবাক হয়ে গিয়েছিল, কারণ এত টাকা একসাথে সে আগে কখনোই দেখেনি। ইভান সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিজের পকেটে ভরে নেয়। সকাল হতেই ইভান ল্যারিসের বলা গন্তব্যে চলে আসে। ল্যারিস মেরি নামের এক মহিলার সাথে দেখা করে তাকে সেই ব্রিফকেসটা দিতে এসেছে। এই সুযোগটাই ইভান কাজে লাগায়। সে মেরিকে কথার জালে ফাঁসিয়ে বোঝাতে সক্ষম হয় যে সে ল্যারিসের থেকে ভালো কাজ করতে পারবে, আর সেই কাজটা যাই হোক না কেন সেটাতে তার কোনো সমস্যা নেই। একই সাথে সে পলিটিশিয়ানদের বদনাম করতে থাকে। সে বলে পলিটিশিয়ানরা যার কাজ করে তারই পিঠে ছুরি মারে এবং সেখান থেকে চুরিও করে। মেরি তখন ব্রিফকেসটি চেক করলে দেখে সত্যই সেখানে হিসাবের চেয়ে কম টাকা রয়েছে, কারণ ব্রিফকেস থেকে তো ইভান আগেই টাকাগুলো সরিয়ে রেখেছিল। মেরি ইভানকে তাদের হয়ে ডেলিভারির কাজ করতে বলে। আসলে ইভানের কনফিডেন্স মেরিকে মুগ্ধ করেছে। প্রতি ডেলিভারিতে ইভান পাবে 10,000 ইউরো। যদি ইভান সঠিকভাবে কাজ করতে পারে তাহলে প্রতি মাসে তার ইনকাম শুধু বাড়তেই থাকবে। যেহেতু ইভান এই সুযোগটার অপেক্ষাতেই ছিল, তাই সাথে সাথে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে ইভান ঘোড়া ডেলিভারি করতে জাভি নামের একজনের বাড়িতে যায়। জাভি ঘোড়াটা তার মেয়ে সনিয়াকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে। এরপর জাভি ইভানকে প্রশ্ন করে জানতে পারে যে সে মেরির হয়ে কাজে নতুন যোগদান করেছে। ইভানও সেই শহরেরই বাসিন্দা যেই শহরে জাভি বড় হয়েছে। এই পর্যায়ে আমরা জাভির অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের ইতিহাস সম্পর্কে জানতে পারি। একসময় জাভি কফি শপে চাকরি করত।
সেই সময় বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তাদের হাত ধরেই সে আজকে সফলতা অর্জন করেছে। আর আজকের ডিল অনুযায়ী জাভি মেরির জন্য টাকা ভর্তি একটা ব্রিফকেস ইভানের মাধ্যমে মেরির কাছে পাঠাবে। আর ঘোড়া পৌঁছে দেওয়ার উসিলায় সেই জন্যই ইভানকে এখানে পাঠানো হয়েছে। ইভান কাজটাকে যতটা সহজ ভেবেছিল, আসলে তার থেকেও কাজটা অনেক কঠিন। একই সাথে তাকে এখানে সততা এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ফেরার পথে রাস্তায় পুলিশ ইভানের গাড়ি আটকে চেক করতে শুরু করলে সেখানে পুলিশ ব্রিফকেস ভর্তি অনেকগুলো টাকা দেখতে পায়। সে এত টাকা কোথায় পেল এটা পুলিশ জিজ্ঞেস করলে ইভান বলে যে এগুলো সব তার বাড়ি বিক্রি করা টাকা, কেবলই সে নিজের একটি বাড়ি বিক্রি করে এসেছে। পুলিশ তার কথা বিশ্বাস না করে সত্যটা বের করার জন্য ইভানকে ধরে গাড়ির সাথে আঘাত করে। এই পর্যায়ে ইভান তার নিজের কনফিডেন্স বাড়িয়ে পুলিশকে হুমকি দিতে শুরু করে। ইভান উল্টো পুলিশকে ধমক দিয়ে বলেছে যদি তারা বেশি বাড়াবাড়ি করে তো তাদের বসকে সে ফোন করে সব জানিয়ে দিবে। সাথে আরও বলে যে সে অনেক আগে থেকেই তাদের বসকে চেনে, তাই ওর সাথে বাড়াবাড়ি করার ফল মোটেও ভালো হবে না। পুলিশ আর বেশি না ঘেঁটে তাকে ছেড়ে দেয়। এখানে আমরা আরও জানতে পারি যে এই পুলিশগুলো মেরির হয়ে কাজ করে। মূলত ইভান এসব জটিল পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে, মূলত সেই পরীক্ষাটি করার জন্যই মেরি এই নাটকটা সাজিয়েছে। মেরির হাতে ব্রিফকেস পৌঁছে দেওয়ার পর সে ইভানকে প্রাপ্য টাকার সাথে শপিং করার জন্য এক্সট্রা কিছু টাকাও দিয়ে দেয়। আর এই মিশন ভালোভাবে কমপ্লিট করার জন্য মেরি ইভানকে প্রচুর বিশ্বাস করে ফেলেছে। পরের দিন সকালে মেরি ইভানকে তার হাজব্যান্ড ফ্রান্সিসের সাথে পরিচয় করিয়ে দেয়। ফ্রান্সিস একজন কুখ্যাত ডায়মন্ড মাফিয়ার ছেলে, একই সাথে তার ফরেন কারেন্সিরও ব্যবসা রয়েছে। ইভান মেরির সাথে মিলে ডেলিভারির কাজটা খুব ভালোভাবেই করছিল। এতে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকাও আসছিল তার হাতে। পরের সিনে জাভিকে দেখানো হয়। এখানে আমরা তার কাজ সম্পর্কে জানতে পারি। জাভি বড় বড় পলিটিশিয়ান ও বিজনেসম্যানদের কালো টাকা সাদা করার কাজ করত। এই কাজে মেরি এবং ফ্রান্সিস তাকে সাহায্য করত। একদিন ব্রিফকেস নিতে এসে জাভির মেয়ে সোনিয়ার সাথে ইভানের কথা হয়, যা জাভির একদমই পছন্দ হয় না। সে ইভানকে সোনিয়ার কাছ থেকে অনেক দূরে থাকতে বলে। বেশ কিছুদিন পর ইভান আর মেরি একটি রেস্টুরেন্টে বসে কাজের সম্পর্কে কথা বলছিল। মেরি বলে ইদানিং বেলজিয়ামে ব্রিফকেস ট্রান্সফার করা অনেক কঠিন হয়ে গেছে, তাই তারা জেনিভা নামের অন্য একটা শহরে নতুন পার্টনার খুঁজে নিয়েছে। তখন ইভান পাশের টেবিলে একটি কাপল দেখতে পায়, যার মধ্যে পুরুষটি মধ্যবয়স্ক হলেও ওই মেয়েটি অল্প বয়সী ছিল। ইভান সেখানে বলে যে এত অল্প বয়সী মেয়েগুলো কেন বয়স্ক পুরুষকে পছন্দ করে। ইভানের এই প্রশ্নের উত্তরে মেরি বলে ওই লোকের ব্রিফকেসে যা আছে তা দিয়ে সে চাইলে অনেক কিছুই করতে পারে, যার কারণে তার পাশে এমন মেয়ে বসে আছে। যাই হোক, ইভান মেরির সাথে পার্টনারশিপে কাজ করার প্রস্তাব দিলে মেরি ও বিষয়টা মেনে নেয়। এরপর ওরা মিস্টার টুলস নামের একজনের সাথে দেখা করতে যায়। মিস্টার টুলসও মেরির পার্টনার। সে কালো টাকা সাদা করার জন্য চমৎকার একটা সিস্টেম বানিয়েছে, আর বর্তমানে সেই সিস্টেমেই কাজ করে যাচ্ছে। এই কাজের বিনিময়ে মিস্টার টুলসও 3% কমিশন নেয়। পরবর্তী সিনে দেখা যায় ইভান ফোনে তার মায়ের সাথে কথা বলার সময় টেলিভিশনে সেই ব্যক্তিকে দেখতে পায়, যাকে সেই রেস্টুরেন্টে অল্প বয়সী একটা মেয়ের সাথে দেখেছিল। টেলিভিশনে লোকটির সাথে তার স্ত্রী ছিল। ইভান বুঝতে পারে এই লোকটা তার স্ত্রীকে ধোঁকা দিয়ে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ইভান এই লোকটাকে ফাঁসানোর জন্য একটি প্ল্যান বানিয়ে ফেলে। এরপর প্ল্যান অনুযায়ী ইভান ওই লোক আর তার গার্লফ্রেন্ডকে ফলো করে হোটেলের সামনে চলে আসে। এরপর সে অপেক্ষা করতে থাকে কখন এরা হোটেল থেকে বের হয়।